আমাদের বাংলাদেশে বকরির লাদিও যদি কেউ শুকাইয়া বিক্রি করে হালকা রং মাখাইয়া, বাংলাদেশ এমন একটা দেশ পরীক্ষা নিরীক্ষা ছাড়ায় সাফার জোরেই দেখবেন বকরির লাদিকে ওষুধ মনে করে কিনে নিয়ে চলে যাবে। এটা বাংলাদেশ। কথা বলেন। কিন্তু তাহকিক করবে না, তদন্ত করবে না, অভিযান চালাবে না যে আসলে এটা কি আমার প্রতিষেধক নাকি, এটা কোনো চিন্তা করবে না। ওই যে গপ্পর জোরে সাফার জোরে বিশ্বাস হয়ে যায়। যেমন এক সময় অনেকদিন আগে আমি এই অঞ্চলে ওয়াজ করতে আসতাম, বগুড়া জেলার চারমাথা থেকে গাড়িতে উঠতাম, বাসে, লোকাল বাস, অনেক আগের কথা। ওই সময় 1 টাকা করে, 1.5 টাকা করে, 2 টাকা করে কিছু মলম বিক্রি করত। যাত্রীরা যখন বসা শেষ হয়ে যেত তখন উনি এই হ্যান্ডেল ধরে বলতো, ভাইরা আমার, গাছকে কেউ অবিশ্বাস করবেন না, চিনলে জরি, না চিনলে রান্না করার খড়ি। এই গপ্প দিয়ে শুরু করতো। তখন শিক্ষিত অর্ধশিক্ষিত আপামর জনতা সবাই এই গাছের গপ্প শোনার জন্য ওইদিকে তাকাইতো। এরপরে বলতে বলতে বলতো যে এইটা খাইলে পেশাব করার পরে শরীর ঝাঁকি দিবে না, ঘুমাইলে ঘুম ভালো হবে, আর নানান ভক্কর চক্কর বলতে বলতে আবার উনি নিজেই এরকম করে বাসের ছাদে থাবড়া দিয়ে বলতো, আপনি লাগবে, আপনি অস্থির হেন না, আমি আসতেছি। পরে আমি আবার পিছনে তাকায় দেখতাম আসলে কে চাইছে, চাই দেখতাম যে কেউ হাত তোলে নাই। এটা ওনার একটা ডিজাইন, মানে আকর্ষণ লাগানো। তা আমার বন্ধুগণ, আমরা যে ইবাদত করব, আমরা যে আমল করব, এই আমলটা আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতো হতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতো হয় তাহলে ইবাদত হবে। আর এই ইবাদত জমিনের উপরে যত বেশি আমরা করব, মৃত্যুর উপরে, কবরে তত বেশি ভালো থাকবো। সুবহানাল্লাহ বলেন। যে দুনিয়াতে প্রবেশ করবে ইবাদতে, আমার বন্ধুগণ, মৃত্যুর পরে তাকে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবে জান্নাতে। দুনিয়াতে যে প্রবেশ করবে ইবাদতে, মৃত্যুর পরে আল্লাহ তাকে প্রবেশ করায় দিবে কোথায়? জান্নাতে। এটা কি আমার কথা না কোরআনে আছে? একটু হানা বলেন। আমার ভাষা বুঝতেছেন তো? কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদতে প্রবেশ করবে মৃত্যুর পরে তারাই জান্নাতে প্রবেশ করবে। এখন এই ইবাদত সঠিককরণের লক্ষ্যে নিজে নিজে মাতবরি করে ইবাদত করলে হবে না, উম্মতের আলেমদের শরণাপন্ন হতে হবে। নাহলে ওই বড়ি বেচার মতন বকরির লাদি শুকাইয়া রং মিশাইয়া আপনাকে বকরির লাদি খাওয়াবে, আপনার রোগ ভালো হবে না। আপনি আলেম ওলামার কাছে যাইতে হবে। আর আলেম ওলামার কাছে যে যাইতে হবে এ বিষয়ে কোরআনে আয়াত আছে। তোমরা না জানলে জাননেওয়ালা ব্যক্তির কাছে যাও, জেনে নাও। আছে না কোরআনে? আছে। আমি বাদামওয়ালা ভাইকে বলবো, এই যে বাদামওয়ালা ভাই, আল্লাহর রাস্তে আপনি এখান থেকে এখন একটু বাইরে যান। এমনি সময় কম। আর এই যে বাদাম খান যে আপনারা ওয়াজ মাহফিলে আইসা, এটা একমাত্র উত্তরবঙ্গে দেখি, এটা বাংলাদেশের কোথাও নাই। বাদাম খায় আর বক্তার ওয়াজ শোনে। সাইন্টিফিক ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, কোনো মানুষ যদি কোনো কথা বলতে চায় আর আপনি শুনতে চান, আর শোনা অবস্থায় যদি আপনি কোনো বিষয়, কোনো খাদ্য চাবান, তাহলে আপনি শুনতে পারবেন না।
আপনার কানে কথাটা পৌঁছাবে না। তা আপনি কি ঘোড়ার ডিম ওয়াজ শুনতে আসছেন? বাদাম খাইতেছেন না ওয়াজ শুনতেছেন? ঘোড়ার ডিম বলতে যেমন কোনো ঘোড়ার ডিম নাই, যারা ওয়াজ মাহফিলে হিসাব বাদাম সাবায় আর ওয়াজ শোনে, এদেরও ওয়াজ শোনার মধ্যে ঘোড়ার ডিম ছাড়ার কিচ্ছু নাই। যাবে, এরা যাবে আর ডাক দিয়ে বলবে, যাবে আর বলবে যে হুজুর কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না। আরে না উয়া, তুই তো বাদাম চাবালু, তুই ফিরমুর কথা কেমন করি বুঝিবু? তুই তো বাদাম খাচ্ছিস বসি বসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর উত্তরবঙ্গে ওয়াজ করতে আসলে 4টা ফেতনার সম্মুখীন হইতে হয় আলেমদের। এই 4 ফেতনা বাংলাদেশের অন্য কোনো জায়গায় নাই, যেটা দিনাজপুর, রংপুর, রাজশাহী বিভাগে হয়। 1 নম্বর ফেতনা, বসেই সে নিয়ত করে সে আমার মাযহাবের কিনা। 2 নম্বর সে নিয়ত করে সে আমার পীরের মুরিদ কিনা। 3 নম্বর সে মানে চিন্তা ভাবনা করে সে আমার দল করে কিনা। 4 নম্বর সে চিন্তা ভাবনা করে সে কি কণ্ঠ ভালো, গলা টলা আছে কিনা। যার কারণে এই উত্তরবঙ্গের অনেক ওয়াজ মাহফিলে এসলার চাইতে পিছলা বেশি হয়। এসলার চাইতে কি হয়? পিছলা বেশি হয়। তা আপনারা যদি আমাকে বলেন আমি সুর দিয়ে কথা বলবো, আমার সুরের অভাব নাই। এমনও কোনো মায়ের সন্তান জন্ম নেয় নাই যে আমার এই কণ্ঠকে কেউ এখনো দমন করে, এখনো জন্ম নেয় নাই। এটা ফখর করতেছি না। 3 যুগের বেশি চলতেছে চোঙ্গায় ফুকাই না বয়স। কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, সুর দেব, তবে সুর ওই সময় দেব যখন আল্লাহর ইশারা থাকবে। হাঁকাও সাইজ নেই মানে অজগবি চোখ বন্ধ করিয়া মারদাঙ্গা হাঙ্গামা মারো কাটো জিহাদ করে ইলে কি? আপনি জোরে কথা বলে যত মানুষকে তাড়াতাড়ি কব্জ করতে পারবেন, তত তাড়াতাড়ি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলবেন, ওই ব্যক্তির অন্তরাত্মায় মুতাআসসার হবে, প্রভাব বিস্তার লাভ করবে। আর উঠিয়েই যদি কোনো আগুন লাগিয়ে দিলাম, কল্লাকারি ফালাইলাম, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, পায়জামা খুলি দেখবেন পেশাবের ফোঁটা পড়ে গেছে আমার। আমলি কথাবার্তা বলিয়া তারপরে মানুষকে জিহাদের দিকে উদ্বুদ্ধ করবেন। মনে রাখবেন, নিজের মধ্যে যদি ঈমান আমল বিশুদ্ধ না হয় তাহলে জিহাদ সঠিক হবে না। কথা কয় না? নিজের মধ্যে ঈমান আমল আগে বিশুদ্ধ হতে হবে। তখন আপনি অল্প আমল করলেই, যখন রাম বাম চ্যাটার্জি মুখার্জি আপনার জমিনে, আপনার রাষ্ট্রে, এই চেহেলগাজীর ডিস্ট্রিক্টে, দিনাজপুরের জমিনে, আল্লাহ ওয়ালাদের জমিনে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন কে জিহাদ করলো না করলো ওদিকে আপনার তাকানোর সময় থাকবে না। আপনি নিজেই তখন দিক্ত প্রমিস করে বলবেন, এই বাতিলের বিরুদ্ধে আমি একাই যথেষ্ট, মরলে শহীদ, বাঁচলে গাজী, এতে আমার আল্লাহ রাজি। কিন্তু আমাদের অবস্থা হয়েছে জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। আমাদের অবস্থা কিন্তু এখন এইরকম হয়েছে, জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। আল্লাহ আমাদেরকে জিহাদটাও আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে মানার করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আমি বিনয়ীর সহিত বলবো, এদিক সেদিক খেয়াল করবেন না, খুব খেয়াল করে মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। তো আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে আমি যেটা ধরবো সে ধরাটার নাম হবে ইবাদত, আমি যেটা ছাড়বো সে ছাড়াটার নাম হবে ইবাদত। এখন আপনারা বলেন, আল্লাহ পাকের কোরআনুল কারীমে ইবাদত প্রাসঙ্গিক আলোচনা আছে না নাই? বলেন বলেন, আবার বলেন, আছে। পৃথিবী বিশ্ববিখ্যাত অমুসলিম একজন দার্শনিক ছিলেন, যার নাম হলো জর্জ বার্নার্ড শ। খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। এই জর্জ বার্নার্ড শকে বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ডের সাংবাদিকগণ প্রশ্ন করলেন, স্যার আপনার দৃষ্টিতে দর্শন অনুযায়ী বলেন তো দেখি, পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ কারা? তখন জর্জ বার্নার্ড শ খ্রিস্টীয় ধর্মের অনুসারী হওয়ার পরেও তিনি জবাব দিয়ে বললেন, সাংবাদিক বৃন্দ, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে ভালো মানুষ তাহারা মুসলমান যাহারা।
সুবহানাল্লাহ বললেন না? নিজের দাম নিজেই চিনেন না? এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সাংবাদিকগণ নোট করলেন, কোট করলেন। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, স্যার তাহলে জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ কারা? জজ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে খারাপ মানুষ তারা মুসলমান যাহারা। এখন সাংবাদিকরা বলতেছেন, হযরত স্যার একটু আগে বললেন ভালো, এখন আবার বললেন খারাপ, বুঝলাম না। তখন জজ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, আমার জানা মতে, আমার থিসিস অনুযায়ী, গবেষণা অনুযায়ী আমি আমার বাইবেল কিতাবের মধ্যে দেখেছি, দর্শন অনুযায়ী বলতেছি, মুসলমানদের চলার জন্য তাদের আল্লাহ তাদেরকে একটা গাইড বুক দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন বিধান, মোকাম্মাল নিজামে হায়াত। এই কোরআন যে মুসলমান যতদিন মানবে সে মুসলমান পৃথিবীতে সবচেয়ে ততদিন ভালো থাকবে। এই কোরআন যে মুসলমান যেদিন ছেড়ে দিবে পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে, সেই মুসলমানের চাইতে আর কেউ খারাপ থাকবে না। কথাগুলি আপনি বিবেক দিয়ে বুঝবেন, আবেগ দিয়ে নয়। এইখানে ওয়াজ ভালো হইলে বিরল থানায় আমার মার্কেট সাঙ্গা হবে, ওয়াজ বেশি পাবো না ভাই। রিজিকের মালিক আল্লাহ, বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। তো কোরআনুল কারীম যারা মানবে, জানবে, ধরবে, শিখবে, আমল করবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। আজকে তো আমাদের সমাজে হুজুররা নামাজের ওয়াজ করলে কোনো বাধা নাই, তারপরে যাকাত দেওয়ার কথা বললে বাধা নাই, হ্যাঁ রোজার কথা বললে বাধা নাই, কোনো বিষয়ে বাধা নাই। কিন্তু খালি বাধা কোনঠে? যখন কোনো হুজুর বলবে যে পার্লামেন্টে, সংসদে কোরআন ঢুকাইতে চাই, তখন দেখবেন এক ধরনের দেওয়ানি আছে, হাইব্রিড নেতা আছে, এরা দাঁড়ায় বলে হুজুর রাজনীতি বক্তব্য থন। কেন রে ভাই, তুমি কি মুসলমান না? কোরআন কি রাজনীতির কিতাব নয়? কোরআন যেমনটি আমলের কিতাব, কোরআন যেমনটি এলেমের কিতাব, কোরআন তেমনটি রাজনীতির কিতাব। এই কোরআনকে যারা রাজনীতির বিধান মানবে না, এই কোরআন দিয়ে যারা রাজনীতি করতে চাইবে না, যারা মুসলমান হওয়ার পরও বলবে কোরআনে রাজনীতি নাই, ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, আমি তাদেরকে বলতে চাই, কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে, একটা হরফ অস্বীকার করলে, একটা আয়াত অস্বীকার করলে আপনার কিন্তু ঈমান থাকবে না, আপনি কিন্তু কাফের হয়ে যাবেন। যারা ইসলামের রাজনীতি নিষিদ্ধ এই কথাটা বলে বেড়ায়, তাদের নামের আগে যতই হাজি থাক, তাদের নামের সাথে যতই মুহাম্মদ লাগানো থাক, আসলে তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা হচ্ছে কোনো না কোনো ইহুদি নাসারার পাচারা গোলাম। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের রাজনীতির কথা আছে না নাই? কথা কয় না? কিভাবে আছে? আপনি কাক ভোট দিবেন, ভোটের আয়াত কোরআনে আছে না নাই? খালি এই কথা একটু আমাকে জানান। যারা জানেন একটু হিম্মত করে সাহস করে বলেন না, আছে না নাই? কাহো যদি খুঁজি না পান, সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান, এই আয়াতটা আমি প্রথম ওয়ার্ড বলে দিলাম, শব্দ বলে দিলাম। এখানে আল্লাহ স্পষ্টভাবে লিখছেন যে তোমার কাছে যে আমানত আছে, খলিফা নিযুক্তের যে আমানত আছে, এই আমানত যদি তুমি সৎযোগ্য ব্যক্তিকে দাও, তাহলে ওই সৎযোগ্য ব্যক্তি ক্ষমতায় যে যত ভালো কাজ করবে, ওই ভালো কাজের পার্সেন্টেজ তোমার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব। আর যদি তুমি তোমার আমানতকে খেয়ানত করে অসৎ অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার মসনদে বসাও, তাহলে সে যত পাপাচার করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা খারাপ কাজের পার্সেন্টেজও তোমার আমল নামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন এই আয়াতটা যদি কেউ অস্বীকার করে, ওর ঈমান থাকবে? বলেন। এখন ওই কবরস্থানের সভাপতি হলেই কি, আর মসজিদের সভাপতি হলেই কি, আর মাদ্রাসা চালাইলেই কি, হয়তো নিজেই কোরআন মানে না। কথা কয় না? আমরা তো নিজেরাই ছোটবেলায় ইমানে মুফাসসালে পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, পড়ছি না? তাহলে এই কিতাবের উপর ঈমান আনছি। এখন কিতাবের উপর ঈমান আনছি কি বিষয়ে? খালি নামাজ রোজার কথার উপর ঈমান আনছি। ভোট দেওয়া লাগবে, আল্লাহর আইন চাই, রসুলের শাসন চাই, এই কথাটার উপর ঈমান আনি নাই। সান্দু, তোমার ঈমান নাই। কথা কন ঠিক কিনা? তোমার কি নাই?
ইমান নাই, আবার নতুন করে ইমান নবায়ন করো, আলেম ওলামার কাছে যাও। আপনি দল কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখনই ভোটের সময় আসবে মুসলমান হিসেবে ভিতরে টেন্ডেন্সি জাগ্রত করবেন একটা কথা, একটা স্লোগান, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কায় কায় জবান খুললো না, কায় কায় জবাব দিল না। যাই জবাব দিবে না মনে করবেন ওই গ্রুপের লোক, কথা কয় না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। আছে কোরআনে কোনো ভুল? যখন কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন যালিকাল কিতাবু লা। কোরআনের দাস মনে করে আওয়াজ দিয়ে পড়েন, কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। যালিকাল কিতাবু লা, আবার যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলেন? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এতগুলো মানুষ কোরআনে চোখ রাখতে চাচ্ছেন না, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ফিরে যাও খুঁজে নাও। সামনের বাইরে চুপ থাকেন দেখি, পিছনে যারা দাঁড়ায় আছে বসে আছে ওনারা কি কোথায় চোখ রাখবার চায়? ফিরে যাও খুঁজে নাও চোখ, মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। হে বাণী সকলের নয় শুধু মুমিনের। এটা কি খালি জামাত ইসলামের? এই খালি হুজুরদের? হ্যাঁ, আর যারা ধান বেচাইবে ওমার জন্য না, কথা কয় না। হাজা বায়ানুল লিন্নাস। অনেক আগে আমি সব একত্রিত করে ক্যাসেট করে ছাড়ি দিয়েছিলাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষরু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজরু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্যাজুয়াল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়তে উলামা ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ কমরেড গণফ্রাম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকুন মোটা ধনী গরিব সরমনা সরসিনা ফুরফুরা উজানিয়া মোকাম্মিয়া বেতাগি কুতুববাগি রাজারবাগি দেওয়ানবাগি আটরচি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কাহ যদি বাদ পড়ি থাকে ইত্যাদি দি কাম সারি দিস, কথা কয় না।
এই কোরআন শরীফ সমগ্র মানব জাতির জন্য, ঠিক কিনা ভাই? এই কোরআনুল কারীমকে যদি আপনি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ধরেন, আর এটা যদি ধরে বুকে ধারণ করে আমল করে চলে যেতে পারেন, মরার পরে আপনাকে জান্নাত দিবে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করব না। জীবনে আমার বাবাজিরা ওলামাদের মাধ্যমে কথাটা হয়তো বা কোথাও শুনতে পারেন বাজান, এরপরও আমি আপনাদেরকে নতুন আকারে কথাটা সাজিয়ে গুছিয়ে জানিয়ে দিই। বাবাজি, এই কবরে যাওয়ার প্রাক্কালে বাজান ইবাদতে আপনার প্রবেশ করা লাগবে। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে, শরীয়তের বিধিবিধান আদেশ নিষেধ মানতে হবে। বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহর একজন বান্দা, আমার বন্ধুগণ, প্রবীণ মানুষ, মুরব্বী মানুষ, হাজী সাহেব মানুষ ইন্তেকাল করেছেন। ভাই গো, বর্তমান বিশ্বের জমিনে যিনি ইসলামের একজন অন্যতম দাঈল আল্লাহ, যার নাম আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আমার বন্ধুগণ, তিনি অনেক কিতাব লিখেছেন। মাফ করে দিবেন, আমার কাছে আমার লিখিত কিতাব ছিল বন্ধু, কিন্তু ঘটনাক্রমে শেষ হয়ে গিয়েছে, আজকে আমার কাছে নাই। বাবাজি, ওই তারিক জামিল হুজুর অনেক কিতাব লিখেছেন বাজান রে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরহুম জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিতাব লিখেছেন। আল্লামা তকি উসমানী, তিনি একই কথার কিতাব লিখেছিলেন। শুধু তাই না, ছোটবেলা আমি আপনি অনেক সময় মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার তফসির মাহফিলে যাইতাম, যোগদান করতাম, তফসির শুনতাম। উনিও বাজান তফসিরের মাধ্যমে বয়ান শেষে মুনাজাতের আগে উনি বইটার নাম নিজে বলতেন, আর বলতেন ঘরে নিয়ে যাবেন, বাড়িতে তালিম করবেন। ওই সময়ের বইটার নাম ছিল কবর আযাব, কঠিন হাসরের কঠিন বিচার। আমার বন্ধুগণ, সেই কিতাবটা নয়, বর্তমান যুগ জামানার আমার ভাইরা, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবারের আদলে পাকিস্তানের সন্তান আল্লামা তারিক জামিল, তিনি কিতাবখানা লিখেছেন বাজান রে। অনেকের ঘরে এই কিতাবখানা আছে, যদি না থাকে অনুরোধ করব আপনি কিনে নিয়ে যাবেন, কোরআনের আয়াতের সাথে মিল করে। আল্লাহওয়ালাগণ দেখেন, এমন একটা আজীব তথ্য জানিয়ে দিয়েছেন। ওই কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। কি নাম? যেহেতু কবরস্থানের মাহফিল, এজন্য আমার বিষয়টা ঠিক রাখতে হবে। আমি আমার হয়েছে, মনে করেন যে মাথা ব্যথা, মুই আসি অ্যালার্জির ট্যাবলেট দাওছি। এখন কিন্তু বক্তাগুলোর কিন্তু এইরকমই, কুট থাকি কুটি যায় এই বিরামপুরত, আবার এখন দেখি যে হিলিত, আবার হিলিত যাই দেখি ঢাকা চলে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চোখে দেখা কবরের আযাবের মধ্যে সুন্দর করে আল্লাহওয়ালাগণ বাজান কথাটা লিখে দিলেন। ঘড়ির দিকে তাকাবেন না, এদিক সেদিক নজর দিবেন না। টেনশন প্লিজ, লুক এট মি। আমার বন্ধুগণ, আমার দিক তাকিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যা ধরতে বলে সেটা তোমরা ধরো, আর যা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও, যদি তোমরা ধরতে না পারো, তাইলে কিন্তু কঠিন আযাবে তোমাদের গ্রেফতার হইতে হবে। আল্লাহর আইন না মানলে, নবীর তরিকা মতে না চললে, আমার বন্ধুগণ, ইহলৌকিক জীবনে অশান্তির শেষ নাই, কবরের জগৎ বাজান আযাবের শেষ নাই। কথা বলেন ঠিক না? একদিন তোর মাটির দেহ থাকবে না রে,
মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধোলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি, সঙ্গে নেব দুইটি নাম, আল্লাহ আর নবী। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, জোরে বলেন। তো আল্লাহর বান্দা ইন্তেকাল করছেন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার ভাইরা ইন্তেকাল করছেন, লাশ ধৌত করছেন, ধোয়া শেষ, কাফনের কাপড় পরানো শেষ, জানাজার নামাজের এই ইমামতি করবেন, ইমাম সাহেব ইমামতি শেষ করলেন, জানাজার দোয়া শেষ করলেন, সব শেষ করে এবার সন্তান আর লাশের ছোট ভাই, অর্থাৎ মৃত ব্যক্তির ছোট ভাই, আপন ছোট ভাই বড় ভাইয়ের লাশটা কাঁধে নিলেন, সন্তানও কাঁধে নিলেন, চলে গেলেন দাফন করার জন্য কবরের কাছে। শুনতেছেন কি আপনারা? তো কবরের কাছে গেছে, কবরের কাছে যাইয়া বেটা বাপের লাশটা রাখছে সাইটে রেখে উপস্থিত ঘোষণা করতেছে, আমার আব্বাকে যারা মাটি দিবেন আপনারা দোয়া করবেন, আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়, আমিও দোয়া করি আল্লাহ যেন আমার বাপকে মাফ করে দেয়। এবার ছেলেটা দেখতেছে কবর খনন করা ঠিক আছে কিনা, কবর সুন্দরভাবে খনন করা হয়েছে কিনা। হঠাৎ করে ছেলেটা নজর করে দেখে কবরের ওয়ালে এক সাইডে একটা গর্ত দেখা যায়। এই গর্তের মধ্যে ছেলেটা মনে মনে ভাবলো, এটা কিসের গর্ত, মাটির নিচে তো নানান ধরনের পোকামাকড় থাকাই, মনে হয় ওইরকম একটা গর্ত হবে। কিন্তু ছেলেটার চোখ বুলাইতেই নজর করে দেখে তার চোখের মধ্যে কেমন দামি চিকচিক ঝিকঝিক করে উঠলো। আমার ভাইরা, সাপ যদি আপনার চোখের সামনে দিয়া সামনে যায় অথবা পিছে যায়, সাপের শরীর কিন্তু আপনার চোখের পলক না পড়লেও আপনার চোখে কিন্তু বুঝে ফেলে এটা একটা বিষাক্ত প্রাণী হবে। কথা কন ঠিক কিনা? এই ছেলে যখন দেখলো যে গর্তের মধ্যে একটা সাপের মতন দেখা যাচ্ছে, সামনে যাইতেছে অথবা পিছনে আসতেছে, ছেলে ডাক দিয়ে বলে, মুরব্বীরা আমার বাবাকে এই জায়গায় কবর দেওয়া যাবে না। পিছনে কথা কয় কারণে? দেখতো ভাই, জি দাদা, এই হুজুরগুলা পিছনে কি যত ভেজাল মৌলবিগুলোর ভিতর, কথা কয় না, বেশিরভাগ মৌলবিগুলোর ভিতর ভেজাল। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা যুবক ছেলে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী এলাকাবাসী আমার বাবাকে আমি কবরে মাটি দিতে দেব না। বলে কেন, কাহিনী কি জলদি করে বলো। ডেকে বলতেছেন, মুরব্বীরা আমি কেমন জানি একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ দেখলাম, আমার আব্বাকে আমি কবরে মাটি দিতে দেব না। এলাকার ময় মুরব্বী মানুষগুলো ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বললেন, তোমার বাবাকে কেন তুমি মাটি দিতে দিবা না? তুমি চোখে সাপ দেখছো, আমরা তো দেখি নাই। ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন, মুরব্বীরা অনুমতি যদি দিতেন গো, আমি গর্তের কাছের মাটি সরাইতাম, আপনাদের দেখা দিতাম এটা সাপ না অন্য প্রাণী। লোকেরা বলল, ঠিক আছে তাই করো। এইবার বাবাজি ছোট্ট একটা লাঠি বা কাঠি নিয়া গর্তের মুখের সামনের যখন মাটি সরাইলেন, মাটি সরানোর সাথে সাথে বাজান রে বিষাক্ত একটা সাপ আমার বন্ধুগণ মুখ বের করে দিলেন। এমন ভয়ঙ্কর সাপ তারা জিন্দগিতে দেখেন নাই। অনেক মানুষ বাজান রে কবর
কবর থইয়া প্রায় 10 হাত 20 হাত দূরে আমার বন্ধুগণ দৌড়ে চলে গেলেন, কিন্তু আলেম ওলামা গেলেন না। উম্মতের দরদি আলেমরা কবরের সাইডে দাঁড়িয়ে থাকলেন। একজন আলেম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও বাবাজি, ও বন্ধুরে, উম্মতের উলামায়ে কেরাম যখন কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে পানা চায়, ছেলেটা ডাক দিয়ে বললেন, হযরত উলামায়ে কেরাম গো, আমার বাবা আর কবরে কেন এরকম সাপ দেখতে পাইলাম? কি হয়েছে আমার বাবার? আমার বাবার কি এমন গুনাহ যেই গুনার কারণে বাবার কবরে সাপ দেখা যায়? উম্মতের আলেমগণ বললেন, বেটারে বলবো না তোমার বাবার গুনাহ, কারণ আমরা আলেম মানুষ। এই সাপটা আল্লাহর কুদরত হতে পারে, গুনাহ নাও হইতে পারে। মিথ্যা তহমত তার উপর আমরা দেব না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিজে নিষেধ করেছে। এলাকার সব মানুষ বলতেছে, কি এমন গুনাহ করেছে কবরে সাপ দেখা যায়? আমার বন্ধুগণ, ছেলেটাকে আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, বেটা এখন তুমি সিদ্ধান্ত দাও, তুমি যা বলবা লাশের ওয়ারিস হিসাবে আমরা সেটাই করব। ছেলেটা ডাক দিয়ে বললেন, হযরত উলামা, আমার মন চায় আমার আব্বাকে নতুন আর একটা কবরে মাটি দেই। এই মাটিতে এই কবর আব্বাক মাটি দেব না, এই কবরে আব্বাক রাখবো না। ছেলেটা এইভাবে কান্দে আর চোখের পানি দিয়ে বুক ভিজে ভিজে আওয়াজ দিয়ে বলে, হুজুররা জানেন না আমার এই বাপ আমাকে মশা যেন না কামড়ায়, আমি ঘুমায় গেল আব্বা মশারি টাঙায় দিতেন, আম্মাকে বকাঝকা করতেন, আম্মাকে নানান ধরনের ধমক দিয়ে বলতেন, আমার বেটা আমার সোনার চান ঘুমায় গেছে, এই সোনার চানকে মশা কামড়াইতেছে, তুই কেন মশারি টাঙাইলি না? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, যেই বাবা আমার পিঁপড়া কামড়াইতে দেয় নাই, মশা কামড়াইতে দেয় নাই, ওই বাবার কবরে আমি বেটা হিসাবে আওলাদ হিসাবে প্রকাশ্যে সাপ দেব, আমার ওই আব্বাকে সাপ কামড়াবে, এটা আমি মাইনে নিতে পারবো না হুজুর। হুজুর গো, অনুমতি দেন আর একটা কবর খনন করা হোক। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, নতুন করে আবার দ্বিতীয় একটা কবর খনন করা হলো। এইবার দ্বিতীয় কবর খনন করার পরে ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আমি আমার বাবাকে নামার আগে একটু কবরটা চেক করে দেখতে চাই। এবার এই ছেলেটা বাজান কবরে নামলেন, নামিয়া চতুর্দিকে এরকম করে থাবড়া দিতেছেন, কোথাও কোনো ঝামেলা আছে কিনা। কিন্তু বন্ধুরে কিতাবের লেখক লিখেন, ওই দ্বিতীয় কবরে আমার ভাইরা কর্নারের মধ্যে আরো 2টা গর্ত দেখা যায়, ছোট্ট আকারে গর্ত দেখা যায়। সন্দেহ হলো, মাটি সরাইলো, দুইটা গর্ত থেকে 6টা সাপ আমার বন্ধুগণ বের হলো। আধাটা অঙ্গ বের করলেন, আধাটা অঙ্গে গর্তের মধ্যে। ছেলেটা লাফ দিয়া কবর থেকে উঠে বলে, আল্লাহ, আমার বাপ কি এমন অন্যায় করছে, অপরাধ করছে, যেখানেই মাটি দিতে যাই সেখানেই দেখি খানি সাপ দেখা যায়। এইবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মালিক, আমি বেটা হইয়া বাবার জন্য মাপ চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাবিরি থানভী রহমাতুল্লাহ লেখছে, কোন সন্তান ছেলে মেয়ে যদি এই 2টা আয়াত পড়ে, আল্লাহ পাক তাদের বাপ মার কবর আযাব মাফ করে দেয়। নাম্বার 1, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাম্বার 2, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার বন্ধুগণ, ছেলেটা কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার আব্বা কি এমন অপরাধ করছে যে অপরাধের কারণে যেখানে মাটি দিতে যাই সেখানেই সাপ দেখা যায়? না না হুজুর, আব্বাকে 2 নম্বর কবরও শোয়াবো না, একটু কষ্ট হইলেও মাফ করে দিবে হুজুর, একটু ধৈর্য ধরেন না হুজুর, আর একটা কবর খনন করার অনুমতি দেন হুজুর। এইবার 3 নম্বর কবর খনন করার অনুমতি দিল। 3 নম্বর কবর যখন খনন
করা হয়ে গেল। তৃতীয় কবরটার মধ্যে বাপকে শোয়াবে। ডাক দিয়ে বলল, হুজুর যদিও মাটি শক্ত, কিন্তু অনুমতি দেন আমি একটু কবরটা শেষবারের মতন চেক করব। ছেলেটা সুবহানাল্লাহ বলে কবরের দিকে নামলো। নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বললেন। আমার বন্ধুগণ নামা মাত্রই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকারা কাকারা, ওলামায়ে কেরামগণ, আপনাদের কাছে বলতে চাই, এই কবরে মনে হয় কোনো ঝামেলা নাই। দেন দেন আমার আব্বাকে আমার হাতে দেন। আমার বাবা ছোটবেলা আমারে কোলে নিয়েছে, আমি আমার আব্বাকে কোলে নিতে চাই। দেন দেন শেষবারের মতন কোলে নেই। ও বন্ধু, এইবার বেটা দুই হাত যখন পাতলেন বাবাকে কোলে নেওয়ার জন্য নিচে নামাবেন, সবাই লাশটা দিয়ে দিবেন। লাশটা দেওয়ার সময় বাজান রে, কোরআন হাদিস মোতাবেক অনেক জায়গায় আমার ভাইরা অনেকে আমরা দোয়াটা পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার ভাইরা যখন লাশটা নামানো হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, তখন এক খামসা মাটি নিয়ে অনেকেই বাজান পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইবার সম্মিলিতভাবে মৃত ব্যক্তির লাশটা বেটার কোলে যখন দিবে, ছেলেটা চিৎকার দিয়ে বলে, হুজুররা এই কবরও ভালো না। লোকেরা ডাক দিয়ে বলে, এই কবরে তো কোনো গর্ত দেখা যায় না। বলে, আমার পায়ের দিকে তাকায় দেখেন, আমার পাটা কেমন জানি নিচের দিকে ডেবে যায়। আমাকে জলদি করে উঠান ও বাবাজি। এইবার উঠানোর জন্য যখন টান দিয়ে ছেলেটাকে উঠানো হলো, উঠানো মাত্রই বাজান আমার ভাইরা খন্তা নিয়ে, কবর খনন করার বস্তু নিয়ে পায়ের কাছের মাটি সরায় দেখা গেল সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে। আমার ভাইরা ওলামায়ে কেরাম বলল, সর্বনাশ, এই লোকটার আযাব, এই লোকটার গুনাহ মনে হয় এত বেশি, যেখানেই কবর দিতে যায় সেখানে খালি সাপ আর সাপ দেখা যায়। এখন কি করতে পারি? আল্লাহ আল্লাহ তুমি রাস্তা বাতায় দাও, আল্লাহ তুমি তরিকা দেখায় দাও, আল্লাহ তুমি রাস্তা বের করে দাও। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন। এইবার ছেলেটাও কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, আমার আব্বাকে কি তাইলে মাটি দেওয়ার জায়গা নাই? তাইলে কি আব্বার লাশ পানিতে ভাসায় দেব? আব্বার লাশ কি আমি জঙ্গলে ফেলে দেব? হঠাৎ করে বাবাজি বহুদূর থেকে আল্লাহর একজন প্রিয় বান্দা পাগড়ি মাথায় দিয়া, যার চেহারার মধ্যে মুহাম্মদী নূর দেখা যায়, তিনি পাগড়ি মাথায় দিয়া আমার ভাইরা হাতে একটা লাঠি নিয়া দূরবর্তী স্থান থেকে আসতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আর কবর দেওয়া লাগবে না, যেখানেই কবর দিবা সেখানেই খালি সাপ আর সাপ দেখবা। আমি আসতেছি, তোমাদের কাছে ঘটনা খুলে বলতেছি। লোকেরা সব তার দিকে তাকাইলেন। ওলামায়ে কেরাম দূর থেকে দেখে বললেন, আল্লাহু আকবার, এই আল্লাহর ওলি এখানে আসলো কেমনে? বলেইনি কে? লোকেরা বলেইনি কে? ডাক দিয়ে বলতেছেন, অন্য কেউ নয়, ইনার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। খুব খেয়াল করবেন, কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছে? হাজী সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মাটি দিয়া লাভ নাই, যেখানেই কবর দিবা সেখানেই খালি সাপ আর সাপ পাইবা। একটু খেয়াল করেন, একটু মনোযোগী হয়ে যান আমার বন্ধুগণ, আমার ভাইরা। আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, যেখানেই কবর দিবা সেখানে সাপ পাইবা। ছেলেটা কাছে দিয়া ডাক দিয়ে কয়, হযরত জি মাফ कीजिए मेरी गुस्ताखी, হযরত বাতাইয়ে জলদি জলদি বাতাইয়ে আপ। হযরত বলেন না, জলদি জলদি বলেন, আমার বাবার কি গুনার কারণে এইরকম প্রত্যেকটা কবর আযাবের নমুনা সাপ দেখা যায়। বলা মাত্র হাজী সাহেব ছেলেটার গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, তুমি কি মনে করো তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে সাপ দেখা যায়? তুমি ভুলে গেছো গো, তোমার গুনার কারণে তোমার বাবার কবরে আযাব। একটু খেয়াল করেন, এদিক সেদিক তাকাইলে পয়েন্ট হারিয়ে ফেলবেন।
একটু খেয়াল করেন, এই একটু খেয়ালের দ্বারা জীবন পরিবর্তন হতে পারে। ছেলেটাকে গালের চপেটাঘাত করে বলতেছে, তুমি ভাবছো তোমার বাপের গুনার কারণে? আরে বেটা, তোর গুনার কারণে তোর বাপের কবরে আযাব। কোরআনে কিন্তু স্পষ্ট আছে, তাহতা আকদামিনা নাজআলহুমা তাহতা আকদামিনা, কোরআনে আছে। কাল হাসরের ময়দানে নেতাদের অনুসারী হওয়ার কারণে, ভুল পথে চলার কারণে অনুসারীরা যখন জাহান্নামী হবে, তখন অনেক সন্তান বলবে, অনুসারীরা বলবে, আল্লাহ ঠিক আছে, আমরা ভুল পথে ছিলাম, ইবাদত কোনটা আমাদেরকে উল্টা বুঝাইছে, বুঝে নেতারা আমাদেরকে ইউজ করছে, তাই আমার বাপ মাও আমাকে ইউজ করছে, তা আল্লাহ জাহান্নামে যাবই যেহেতু, তাহলে যাদের কারণে আজকে জাহান্নামী, তাদেরকে আমার পায়ের তলে একটু ফেলে দেন, তাদের বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটি ডাক দিয়ে বলে, হযরত কি আমার গুনাহ? বলে, গুনার কথা প্রকাশ করা যাবে না, নবীজি নিষেধ করে দিয়েছেন, কারো পাপের কথা বলে বলে বেড়ানো যাবে না, শুধু একমাত্র তোমাকে বলবো, মানুষ যেন না শোনে। ছেলেটা ডাক দিয়ে বলতে যেন, হযরত আপনার পরিচয় যদি একটু দিতেন। উপস্থিত উম্মতের ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বলে, বেটা তুমি জানো না, এই হুজুরকে তুমি চেনো না, এই হুজুর হলো তোমার বাবার একজন মুর্শিদ, একজন শায়েখ, একজন রাহবার, তোমার বাবার একজন আধ্যাত্মিক রাহবার, ইনি আমাদের গুরু, উনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যাকে বলা হয় সাইয়্যিদুত তাইফা, যিনি প্রতি রাত নবী মুহাম্মদকে স্বপ্ন দেখতে পান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ। আমি কিন্তু সেই তরিকার খাদেম, আমার চেহারা আগে এরকম ছিল না ভাই, আমি যখন ওই তরিকতে গেছি আল্লাহ সব চেঞ্জ করে দিছে। একটু সুন্নতের পথে আসেন, আল্লাহওয়ালার পথে আসেন, দেখবেন খালি শান্তি আর শান্তি। ওই কথা বলো কেন? তো ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হযরত আমার কি অপরাধ? হুজুর ডাক দিয়ে বলতেছে, ইধার আইয়ে, আমার এদিকে আসো। কাছে নিয়ে আস্তে করে দূরে নিয়ে গেছে, আর সব লোকদেরকে বলছে আপনি একটু দূরে যান। দূরে যাওয়ার পরে আমার সবাই নজর করে দেখতেছে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাই আঙ্গুল উঁচু করে কি জানি বলে, আর এই ছেলে খালি মাটির গড়াগড়ি পারে, আর কান ধরি কয়, কান ধরে ধরে বলে, হুজুর হুজুর আমার কারণে আমার আব্বা এইভাবে আযাব পাবে, হুজুর আমি আগে বুঝি না, হুজুর হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর 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 আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে তওবা করান, আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলে, বেটা আমি তোমাকে কি তওবা করাবো, তুমি নিজের থেকে তওবা করো, যেন এই গুনাহ আর তোমার না হয়। এই গুনাহ যখন তুমি তওবা করবা, তোমার তওবা যখন রবের দরবারে কবুল হয়ে যাবে, তোমার উসিলা আল্লাহ তোমার বাপকে মাফ করে দিবে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর তাহলে আপনি যদি অনুমতি দিতেন, তাহলে আমি একটু দূরে যাইতাম, আমার বাসায় যাইতাম, আমি নতুন করে আমি সাজগুজ করে আসতাম। আমার ভাইরা পিছন থেকে তার ছোট চাচা ডাক দিয়ে বলতেছে, না হুজুর না, এই ছেলেটাকে যেতে দিবেন না হুজুর, এই ছেলেটা একঘেয়েমি মার্কা ছেলে, গোড়ামি ছেলে, জেদি ছেলে, এই যে সুইসাইডও করতে পারে, আত্মহত্যাও করতে পারে, এর জেদ বেশি। এরকম আছে না অনেক ছেলে, কতক্ষণে আসে না? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বললেন, না 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 না, তাকে যেতে দাও, তার সংশোধনের দরকার আছে। আমার ভাইরা ছেলেটা চলে গেলেন, ছেলেটার পাশে পাশে তার চাচাও গেলেন। ছেলেটা বাড়িতে ঢুকে দরজা জানালা সব লাগিয়ে দিলেন। চাচা কইতেছে, মনে মনে ভাবছিলাম যা তাই হইলো, হুজুররা খালি বেশি বোঝে, হ্যাঁ এই যে আত্মহত্যা করবে, এই যে দরজা লাগাইলো, এই যে জানলা আটকাইলো। কিন্তু না, কিছুক্ষণ পর চাচা কানে আওয়াজ পাইতেছে, পানি উপর থেকে শক্ত জায়গায় ঢাললে যেমন পানির একটা আওয়াজ হয়, ওরকম পানি ঢালার আওয়াজ পাইতেছে। আমার ভাইরা চাচা বুঝে ফেলছে যে বাতিজা আমার গোসল করতেছে, বাতিজা আমার গোসল করতেছে। তো গোসল শেষ, এইবার চাচা জানালার ফাঁক দিয়ে দেখতে দেখে বাতিজা কি করে, বাপ যে নামাজ পড়তো যে জামা গায়ে দিয়া, আমার ভাইরা বাপের জোয়ান বয়সের জামা, ওই জোয়ান বয়সের একটা জামা ছেলেটা পড়তেছে, বোতাম লাগাইতেছে, জায়নামাজ বিছাইছে, জায়নামাজ বিছাই জায়নামাজ দাঁড়ায়, আল্লাহ আল্লাহ ডাক দেন না, দেন না,
আলেম ওলামা আছে কামিল পাশ হোক আর দাওরা পাশ হোক, জিজ্ঞেস করে দেখবেন, একবার যদি আল্লাহ বলেন 8000 গুণ আল্লাহ মাফ করে দেয়। একবার যদি আল্লাহ বলেন তাহলে 8000 নেকি আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরদ করে ডাক দেন না, বলেন না আল্লাহ। যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ছেলেটা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি যদি আমার গুনাহ মাফ না করো, আল্লাহ গো আমার বাপকে যদি তুমি মাফ না দাও, আল্লাহ আমি সেজদা থেকে মাথা তুলব না। আমার বাপের সাথে যেন আমার মরণ হয়ে যায়, বাবার সাথে আমি একসাথে কবরে ঘুমাবো। আমার অপরাধের কারণে আমার আব্বা কেন কষ্ট পাবে গো আল্লাহ। আল্লাহ আমি আর কিন্তু সেজদা থেকে মাথা তুলব না। আল্লাহ যদি শুনি আমার বাপ কে তুমি মাফ করে দিয়েছো, আয় আল্লাহ আগে ভুল করেছি আর ভুল করতে চাই না। বাবাজি সবার চোখের পানি পড়বে না, সবাই কাঁদতে পারবে না, সবার দিল নরম হবে না। দুনিয়াতে যার মা নাই বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। সোনার চাঁদ ভাইরা, আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। যুবক তুমি কোন বাপেরে বুড়া কও, যুবক তুমি কোন মায়ের বুড়ি কে গালি দাও। এই মা বাপ যাদের নেই তাদের মতন বড় দুঃখী বড় অভাবের কেউ নেই। আমার বাইরে রে, এই কবরস্থানে কার মা বাপ জানি ঘুমায় আর কান্দার ডাক দিয়ে কয় বেটারে বেটি রে মা ফিলে গেলি, আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কবর জিয়ারত করার সময় পাইলি না। দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইলো, এই ব্যস্ততার কারণে আমরা বাপ মার জন্য দোয়া করার সুযোগ পাইলি না। মনে রাখবা ভাইয়া, ও বিরল উপজেলার বাবারা ভাইরা, দিনাজপুর এলাকার বাপ ভাইরা রে, বিজুর এলাকার ভাইরা, আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার নামে দোয়া করে যাবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দান সদকা করি, আমার ভাইরা তোমার আমার বেটা বেটি তোমার আমার নামে দান সদকা করবে। কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি মনোযোগী হইয়া কথাগুলি শুনে নিজের পরিবর্তনের জন্য শেষ পর্যন্ত থাকো, আগামীতে তোমার আমার ছেলেও মেয়েও এইভাবে আমার বন্ধুগণ দিনের রাস্তায় চলে আসবে। প্লিজ কারো যাওয়া দেখে কেউ যাবেন না, এই অদমকে অবহেলা করবেন না। আমার ভাইরে, আল্লাহ দয়া করে প্রত্যেকটা বছর গোটা রমজান মাস আমাকে সোনার মদিনায় রেখে দেয়। আমি আগামী 2026 সালের 21 ফেব্রুয়ারিতে আবার মদিনায় চলে যাব। এই হাত দিয়ে কাবা ধরব, নবীজি রওজা পাকে সালাম পৌঁছায় দেব গো বন্ধু। আমি কথা দিচ্ছি ভুলবো না, হায়াতে বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব, দোয়া করব। বাবাজি দেখেন তো দেখি দিল কানা নরম হয়নি, এক বোনা যুগের বাণী বলেনি। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ আমি যে গুনাহ করেছি আমি আর এই গুনাহ করব না। কি গুনার কারণে বাজান তার বাবার কবরে শাস্তি, তুমি আমি এই গুনার সাথে জড়িত বললেই অবাক হয়ে যাবেন। আমি বলবো একটু সামনে আগাইতে দেন, তবে আমি নির্ধারিত সময় মোতাবেক আপনাদেরকে ফিনিশিং দিয়ে বিদায় দেব। আল্লাহর হস্তে কেউ দিক সেদিক তাকাবেন না, নিজের দিকে তাকাইবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশিড়ি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। মনে রাখবেন, কবর যার জন্য ভালো, সব সেক্টর তার জন্য ভালো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, কবর হলো প্রতিটি মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায়, সব জায়গায় সে মুক্তি পেয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধু ছেলেদের এইবার 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত তওবার নামাজ, শুকরিয়া আদায়ের নামাজ, সালাতুল হাজত নামাজ 2 রাকাত আদায় করলেন। বাজান 4টা নিয়তে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে ছেলেটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আব্বা তুমি মাফ করে দাও গো আল্লাহ। বাজান রে আমার বন্ধুগণ, কেন বাপের নামে দিল নরম হবে না? কেন বাবার নামে চোখের পানি পড়বে না? কেন বাবার জন্য অন্তরটা কাঁদবে না? 1 মিনিটে বলে দেই বাবা, বিভিন্ন মাহফিলে আমি বয়ানটা করিয়া থাকি। অনেক যুবক বলে হুজুর মা বাবার চ্যাপ্টারটা যখন আপনি আনেন, বাস্তবতা তুলে ধরেন, তখন আমরা অনেকেই মা বাবার জন্য পাগল হয়ে যাই। অনেক যুবক আপনার এই বয়ান শুনে মা চিনছি বাপ চিনছি। ভাইয়া, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজ মা বাপ বেঁচে আছে, তাই মা বাবার সাথে যেমন ইচ্ছা তেমন আমার মন চায় আমার আব্বাকে নতুন আর একটা কবরে মাটি দেই। এই মাটিতে এই কবর আব্বাক মাটি দেব না, এই কবরে আব্বাক রাখবো না। ছেলেটা এইভাবে কান্দে আর চোখের পানি দিয়ে বুক ভিজে ভিজে আওয়াজ দিয়ে বলে, হুজুররা জানেন না আমার এই বাপ আমাকে মশা যেন না কামড়ায়, আমি ঘুমায় গেল আব্বা মশারি টাঙায় দিতেন, আম্মাকে বকাঝকা করতেন, আম্মাকে নানান ধরনের ধমক দিয়ে বলতেন, আমার বেটা আমার সোনার চান ঘুমায় গেছে, এই সোনার চানকে মশা কামড়াইতেছে, তুই কেন মশারি টাঙাইলি না? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর যেই বাবা আমার পিঁপড়া কামড়াইতে দেয় নাই, মশা কামড়াইতে দেয় নাই, ওই বাবার কবরে আমি বেটা হিসাবে আওলাদ হিসাবে প্রকাশ্যে সাপ দেব, আমার ওই আব্বাকে সাপ কামড়াবে, এটা আমি মাইনে নিতে পারবো না হুজুর। হুজুর গো অনুমতি দেন আর একটা কবর খনন করা হোক। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, নতুন করে আবার দ্বিতীয় একটা কবর খনন করা হলো। এইবার দ্বিতীয় কবর খনন করার পরে ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা আমি আমার বাবাকে নামার আগে একটু কবরটা চেক করে দেখতে চাই। এবার এই ছেলেটা বাজান কবরে নামলেন, নামিয়া চতুর্দিকে এরকম করে থাবড়া দিতেছেন কোথাও কোনো ঝামেলা আছে কিনা। কিন্তু বন্ধুরে কিতাবের লেখক লিখেন ওই দ্বিতীয় কবরে আমার ভাইরা কর্নারের মধ্যে আরো 2টা গর্ত দেখা যায়, ছোট্ট আকারে গর্ত দেখা যায়। সন্দেহ হলো, মাটি সরাইলো, 2টা গর্ত থেকে 6টা সাপ আমার বন্ধুগণ বের হলো। আধাটা অঙ্গ বের করলেন, আধাটা অঙ্গে গর্তের মধ্যে ছেলেটা লাফ দিয়া কবর থেকে উঠে বলে, আল্লাহ আমার বাপ কি এমন অন্যায় করছে, অপরাধ করছে, যেখানেই মাটি দিতে যাই সেখানেই দেখি খানি সাপ দেখা যায়। এইবার ছেলে ডাক দিয়ে বললেন, মালিক আমি বেটা হইয়া বাবার জন্য মাপ চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত তাশাবিরি থানবী রহমাতুল্লাহ লেখছে, কোন সন্তান ছেলে মেয়ে যদি এই 2টা আয়াত পড়ে আল্লাহ পাক তাদের বাপ মার কবর আযাব মাফ করে দেয়। নাম্বার 1 রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাম্বার 2 রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার বন্ধুগণ ছেলেটা কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার আব্বা কি এমন অপরাধ করছে যে অপরাধের কারণে যেখানে মাটি দিতে যাই সেখানেই সাপ দেখা যায়। না না হুজুর, আব্বাকে 2 নম্বর কবরও শোয়াবো না, একটু কষ্ট হইলেও মাফ করে দিবে হুজুর, একটু ধৈর্য ধরেন না হুজুর, আর একটা কবর খনন করার অনুমতি দেন হুজুর। এইবার 3 নম্বর কবর খনন করার অনুমতি দিল। 3 নম্বর কবর যখন খনন করা হয়ে গেল, 3য় কবরটার মধ্যে বাপকে শোয়াবে। ডাক দিয়ে বলল, হুজুর যদিও মাটি শক্ত কিন্তু অনুমতি দেন আমি একটু কবরটা শেষবারের মতন চেক করব। ছেলেটা সুবহানাল্লাহ বলে কবরের দিকে নামলো। নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বললেন। আমার বন্ধুগণ নামা মাত্রই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকারা ওলামায়ে কেরামগণ আপনাদের কাছে বলতে চাই, এই কবরে মনে হয় কোনো ঝামেলা নাই,
নাই, দেন দেন আমার আব্বাকে আমার হাতে দেন। আমার বাবা ছোটবেলা আমারে কোলে নিয়েছে, আমি আমার আব্বাকে কোলে নিতে চাই, দেন দেন শেষবারের মতন কোলে নেই। ও বন্ধু, এইবার বেটা দুই হাত যখন পাতলেন বাবাকে কোলে নেওয়ার জন্য নিচে নামাবে, সবাই লাশটা দিয়ে দিবে। লাশটা দেওয়ার সময় বাজান রে, কোরআন হাদিস মোতাবেক অনেক জায়গায় আমার ভাইরা অনেকে আমরা দোয়াটা পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার ভাইরা যখন লাশটা নামানো হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, তখন এক খামসা মাটি নিয়ে অনেকেই বাজান পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইবার সম্মিলিতভাবে মৃত ব্যক্তির লাশটা বেটার কোলে যখন দিবে, ছেলেটা চিৎকার দিয়ে বলে, হুজুররা এই কবরও ভালো না। লোকেরা ডাক দিয়ে বলে, এই কবরে তো কোনো গর্ত দেখা যায় না। বলে, আমার পায়ের দিকে তাকায় দেখেন, আমার পাটা কেমন জানি নিচের দিকে ডেবে যায়। আমাকে জলদি করে উঠান ও বাবাজি। এইবার উঠানোর জন্য যখন টান দিয়ে ছেলেটাকে উঠানো হলো, উঠানো মাত্রই বাজান আমার ভাইরা খন্তা নিয়ে, কবর খনন করার বস্তু নিয়ে পায়ের কাছের মাটি সরায় দেখা গেল সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে। আমার ভাইরা ওলামায়ে কেরাম বলল, সর্বনাশ, এই লোকটার আযাব, এই লোকটার গুনাহ মনে হয় এত বেশি, যেখানেই কবর দিতে যায় সেখানে খালি সাপ আর সাপ দেখা যায়। এখন কি করতে পারি? আল্লাহ, আল্লাহ তুমি রাস্তা বাতায় দাও, আল্লাহ তুমি তরিকা দেখায় দাও, আল্লাহ তুমি রাস্তা বের করে দাও। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন। এইবার ছেলেটাও কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, আমার আব্বাকে কি তাইলে মাটি দেওয়ার জায়গা নাই? তাইলে কি আব্বার লাশ পানিতে ভাসায় দেব? আব্বার লাশকে আমি জঙ্গলে ফেলে দেব? হঠাৎ করে বাবাজি বহুদূর থেকে আল্লাহর একজন প্রিয় বান্দা পাগড়ি মাথায় দিয়া, যার চেহারার মধ্যে মোহাম্মদী নূর দেখা যায়, তিনি পাগড়ি মাথায় দিয়া আমার ভাইরা হাতে একটা লাঠি নিয়া দূরবর্তী স্থান থেকে আসতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আর কবর দেওয়া লাগবে না, যেখানেই কবর দিবা সেখানেই খালি সাপ আর সাপ দেখবা। আমি আসতেছি, তোমাদের কাছে ঘটনা খুলে বলতেছি। লোকেরা সব তার দিকে তাকাইলেন। ওলামায়ে কেরামও দূর থেকে দেখে বললেন, আল্লাহু আকবার, এই আল্লাহর ওলি এখানে আসলো কেমনে? বলেইনি কে? লোকেরা বলেইনি কে? ডাক দিয়ে বলতেছেন, অন্য কেউ নয়, ইনার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। খুব খেয়াল করবেন, কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছে? হাজী সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মাটি দিয়া লাভ নাই, যেখানেই কবর দিবা সেখানেই খালি সাপ আর সাপ পাইবা। একটু খেয়াল করেন, একটু মনোযোগী হয়ে যান আমার বন্ধুগণ, আমার ভাইরা। আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, যেখানেই কবর দিবা সেখানে সাপ পাইবা। ছেলেটা কাছে দিয়া ডাক দিয়ে কয়, হযরত জি মাফ कीजिए मेरी गुस्ताखी, হযরত বাতাইয়ে জলদি জলদি বাতাইয়ে আপ। হযরত বলেন না, জলদি জলদি বলেন, আমার বাবার কি গুনার কারণে এইরকম প্রত্যেকটা কবর আযাবের নমুনা সাপ দেখা যায়। বলা মাত্র হাজী সাহেব ছেলেটার গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, তুমি কি মনে করো তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে সাপ দেখা যায়? তুমি ভুলে গেছো গো, তোমার গুনার কারণে তোমার বাবার কবরে আযাব। একটু খেয়াল করেন, এদিক সেদিক তাকাইলে পয়েন্ট হারিয়ে ফেলবেন। একটু খেয়াল করেন, এই একটু খেয়ালের দ্বারা জীবন পরিবর্তন হতে পারে। ছেলেটাকে গালের চপেটাঘাত করে বলতেছে, তুমি ভাবছো তোমার বাপের গুনার কারণে? আরে বেটা, তোর গুনার কারণে তোর বাপের কবরে আযাব। কোরআনে কিন্তু স্পষ্ট আছে, তাহতা আকদামিনা নাজআলহুমা তাহতা আকদামিনা, কোরআনে আছে। কাল হাসরের ময়দানে নেতারা নেতাদের অনুসারী হওয়ার কারণে, ভুল পথে চলার কারণে
অনুসারীরা যখন জাহান্নামী হবে তখন অনেক সন্তান বলবে, অনুসারীরা বলবে, আল্লাহ ঠিক আছে আমরা ভুল পথে ছিলাম, ইবাদত কোনটা আমাদেরকে উল্টা বুঝাইছে, বুঝে নেতারা আমাদেরকে ইউজ করছে, তাই আমার বাপ মাও আমাকে ইউজ করছে, তা আল্লাহ জাহান্নামে যাবই যেহেতু, তাহলে যাদের কারণে আজকে জাহান্নামী তাদেরকে আমার পায়ের তলে একটু ফেলে দেন, তাদের বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটি ডাক দিয়ে বলে, হযরত কি আমার গুনাহ? বলে গুনার কথা প্রকাশ করা যাবে না, নবীজি নিষেধ করে দিয়েছেন, কারো পাপের কথা বলে বলে বেড়ানো যাবে না, শুধু একমাত্র তোমাকে বলবো মানুষ যেন না শোনে। ছেলেটা ডাক দিয়ে বলতে যেন, হযরত আপনার পরিচয় যদি একটু দিতেন। উপস্থিত উম্মতের ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বলে, বেটা তুমি জানো না, এই হুজুরকে তুমি চেনো না, এই হুজুর হলো তোমার বাবার একজন মুর্শিদ, একজন শায়েখ, একজন রাহবার, তোমার বাবার একজন আধ্যাত্মিক রাহবার, ইনি আমাদের গুরু, উনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যাকে বলা হয় সাইয়্যিদুত তাইফা, যিনি প্রতি রাত নবী মুহাম্মদকে স্বপ্ন দেখতে পান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ। আমি কিন্তু সেই তরিকার খাদেম, আমার চেহারা আগে এরকম ছিল না ভাই, আমি যখন ওই তরিকতে গেছি আল্লাহ সব চেঞ্জ করে দিছে। একটু সুন্নতের পথে আসেন, আল্লাহওয়ালার পথে আসেন, দেখবেন খালি শান্তি আর শান্তি। ওই কথা বলো কেন? তো ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হযরত আমার কি অপরাধ? হুজুর ডাক দিয়ে বলতেছে, ইধার আইয়ে, আমার এদিকে আসো। কাছে নিয়ে আস্তে করে দূরে নিয়ে গেছে, আর সব লোকদেরকে বলছে আপনি একটু দূরে যান। দূরে যাওয়ার পরে আমার সবাই নজর করে দেখতেছে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আঙ্গুল উঁচু করে কি জানি বলে, আর এই ছেলে খালি মাটির গড়াগড়ি পারে আর কান ধরি কয়, কান ধরে ধরে বলে, হুজুর হুজুর আমার কারণে আমার আব্বা এইভাবে আযাব পাবে, হুজুর আমি আগে বুঝি না, হুজুর হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর 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 আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে তওবা করান, আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলে, বেটা আমি তোমাকে কি তওবা করাবো, তুমি নিজের থেকে তওবা করো, যেন এই গুনাহ আর তোমার না হয়। এই গুনাহ যখন তুমি তওবা করবা, তোমার তওবা যখন রবের দরবারে কবুল হয়ে যাবে, তোমার উসিলা আল্লাহ তোমার বাপকে মাফ করে দিবে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর তাহলে আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটু দূরে যাইতাম, আমার বাসায় যাইতাম, আমি নতুন করে আমি সাজগুজ করে আসতাম। আমার ভাইরা পিছন থেকে তার ছোট চাচা ডাক দিয়ে বলতেছে, না হুজুর না, এই ছেলেটাকে যেতে দিবেন না হুজুর, এই ছেলেটা একঘেয়েমি মার্কা ছেলে, গোড়ামি ছেলে, জেদি ছেলে, এই যে সুইসাইডও করতে পারে, আত্মহত্যাও করতে পারে, এর জেদ বেশি। এরকম আছে না অনেক ছেলে, কতক্ষণে আসে না? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বললেন, না 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 না, তাকে যেতে দাও, তার সংশোধনের দরকার আছে। আমার ভাইরা ছেলেটা চলে গেলেন, ছেলেটার পাশে পাশে তার চাচাও গেলেন। ছেলেটা বাড়িতে ঢুকে দরজা জানালা সব লাগিয়ে দিলেন। চাচা কইতেছে, মনে মনে ভাবছিলাম যা তাই হলো, হুজুররা খালি বেশি বোঝে, হ্যাঁ এই যে আত্মহত্যা করবে, এই যে দরজা লাগাইলো, এই যে জানলা আটকাইলো, কিন্তু না, কিছুক্ষণ পর চাচা কানে আওয়াজ পাইতেছে, পানি উপর থেকে শক্ত জায়গায় ঢাললে যেমন পানির একটা আওয়াজ হয়, ওরকম পানি ঢালার আওয়াজ পাইতেছে। আমার ভাইরা চাচা বুঝে ফেলছে যে বাতিজা আমার গোসল করতেছে, বাতিজা আমার গোসল করতেছে। তো গোসল শেষ, এইবার চাচা জানালার ফাঁক দিয়ে দেখতেছে, দেখে বাতিজা কি করে, বাপ যে নামাজ পড়তো যে জামা গায়ে দিয়া, আমার ভাইরা বাপের জোয়ান বয়সের জামা, ওই জোয়ান বয়সের একটা জামা ছেলেটা পড়তেছে, বোতাম লাগাইতেছে, জায়নামাজ বিছাইছে, জায়নামাজ বিছাই জায়নামাজ দাঁড়ায়, আল্লাহ আল্লাহ ডাক দেন না। আলেম ওলামা আছে, কামিল পাশক আর দাওরা পাশক, জিজ্ঞেস করে দেখবেন, একবার যদি আল্লাহ বলেন ৮,০০০ গুণ আল্লাহ মাফ করে দেয়। একবার যদি আল্লাহ বলেন তাহলে ৮,০০০ নেকি আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলে, তাহলে দরদ করে ডাক দেন না, বলেন না আল্লাহ। যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু,
এই ছেলেটা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি যদি আমার গুনাহ মাফ না করো, আল্লাহ গো আমার বাপকে যদি তুমি মাফ না দাও, আল্লাহ আমি সেজদা থেকে মাথা তুলবো না। আমার বাপের সাথে যেন আমার মরণ হয়ে যায়, বাবার সাথে আমি একসাথে কবরে ঘুমাবো। আমার অপরাধের কারণে আমার আব্বা কেন কষ্ট পাবে গো আল্লাহ। আল্লাহ আমি আর কিন্তু সেজদা থেকে মাথা তুলবো না। আল্লাহ যদি শুনি আমার বাপকে তুমি মাফ করে দিয়েছো, আয় আল্লাহ আগে ভুল করেছি আর ভুল করতে চাই না। বাবাজি সবার চোখের পানি পড়বে না, সবাই কাঁদতে পারবে না, সবার দিল নরম হবে না। দুনিয়াতে যার মা নাই বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। সোনার চান ভাইরা আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। যুবক তুমি কোন বাপের বুড়া কও, যুবক তুমি কোন মায়ের বুড়ি কে গালি দাও। এই মা বাপ যাদের নেই তাদের মতন বড় দুঃখী বড় অভাবের কেউ নেই। আমার বাইরে এই কবরস্থানে কার মা বাপ জানি ঘুমায় আর কান্দার ডাক দিয়ে কয় বেটারে বেটি রে মা ফিলে গেলি, আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কবর জিয়ারত করার সময় পাইলি না। দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইলো, এই ব্যস্ততার কারণে আমরা বাপ মার জন্য দোয়া করার সুযোগ পাইলি না। মনে রাখবা ভাইয়া, ও বিরল উপজেলার বাবারা ভাইরা, দিনাজপুর এলাকার বাপ ভাইরা রে, বিদুর এলাকার ভাইরা, আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে দেই, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার নামে দোয়া করে যাবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দান সদকা করি, আমার ভাইরা তোমার আমার বেটা বেটি তোমার আমার নামে দান সদকা করবে। কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি মনোযোগী হইয়া কথাগুলি শুনে নিজের পরিবর্তনের জন্য শেষ পর্যন্ত থাকো, আগামীতে তোমার আমার ছেলেও মেয়েও এইভাবে আমার বন্ধুগণ দিনের রাস্তায় চলে আসবে। প্লিজ কারো যাওয়া দেখি কেউ যাবেন না, এই অদমকে অবহেলা করবেন না। আমার ভাইরে আল্লাহ দয়া করে প্রত্যেকটা বছর গোটা রমজান মাস আমাকে সোনার মদিনায় রেখে দেয়। আমি আগামী 2026 সালের 21 ফেব্রুয়ারিতে আবার মদিনায় চলে যাব। এই হাত দিয়ে কাবা ধরবো, নবীজি রওজা পাকে সালাম পৌঁছায় দেবো গো বন্ধু। আমি কথা দিচ্ছি ভুলবো না, হায়াতে বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেবো।